এসব বিপদ সংকুল জীবন নির্বাহ এবং প্রচন্ড সৌখ্যে প্রাণী করেছে মাইকেল গেটসের সার্টিফিকেট সাধন করতে। শুক্রবার বিকেল থেকে রায়গঞ্জ ইনস্টিটিউটে শুরু হলো 4 দিনব্যাপী রায় নাট্য উৎসব 2024। প্রতিবারের মতো এবারও এই নাট্য উৎসবে অংশ নিয়েছে স্থানীয় নাট্যদল ছাড়াও কলকাতা, কোচবিহার সহ বাইরের বিভিন্ন নাটক দল। শুরুর দিন শেক্সপিয়ার রচিত অথেলো নাটক মঞ্চস্থ করা হয়। এদিন নাট্যপ্রেমী লোকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কোনায় কোনায় ভর্তি হয়েছিল দর্শক আসন। তবে এই নাটক বহু মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও দেখতে পারেননি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের কাছে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে তারা জানান আবারও খুব তাড়াতাড়ি এই নাটক আবারও মঞ্চস্থ করা হবে। তবে সংস্কৃতিপ্রেমী মানুষ যে এই 4 দিনব্যাপী নাটকগুলি উপভোগ করেন এটাই আয়োজকদের সার্থকতা বলে জানিয়েছেন তারা। নাম আপনি কি দায়িত্বে আছেন? আমি নীলাদ্রি সরকার, আমি রায়গঞ্জ ইনস্টিটিউটের নাট্য বিভাগের সম্পাদক। আজকে কি কর্মসূচি চলছে? আমাদের কর্মসূচি হচ্ছে রায় নাট্য উৎসব। প্রতিবার আমরা করি, এবারও করছি রায় নাট্য উৎসব 2024। আজকে তার উদ্বোধন হলো এবং উদ্বোধন আমাদের নিজস্ব সংস্থা ইনস্টিটিউটের নাটক শেক্সপিয়ার প্রণীত ওথেলো নাটকটি হচ্ছে, এখন চলছে মঞ্চে। দেখুন কদিন চলবে? আমাদের মোট 4 দিনের প্রোগ্রাম। কি কি নাটক আছে আগামীতে? আগামীকাল কলকাতার একটি নাটক আছে এবং তার সাথে কুচবিহার কম্পাসে একটি নাটক আছে এবং প্রথম নাটকটি কুচবিহার কলকাতা সরস্বতী নাট্যশালার নাটক জয়েশ লজার প্রযোজক। ভীষণ আশা করি আপনারা লোকজন যদি আসেন ওগুলো ভালো লাগবে। আজকে কত লোক? মোটামুটি হাউসফুল? আমাদের হাউসফুল, টিকিট আমাদের কাছে আর নেই। আমাদের রায়গঞ্জের যারা নাট্যপ্রিয় জনসাধারণ আর কি, তারা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে। প্রত্যেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, নাটকের সাথে আছে, পাশে আছে। একজন সংস্কৃতি প্রবণ মানুষ হিসেবে এই যে নাটক দেখতে ভিড় কেমন লাগছে আপনার? ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং আমি বিশ্বাস করি যারা নাট্য সংগঠক আছে তারা প্রত্যেকেই এটা জেনে খুব খুশি হবে। কারণ এর চাইতে বেশি তৃপ্তি বোধহয় একজন সংগঠকের পক্ষে কিছু হয় না, যে মানুষ পূর্ণ প্রেক্ষাগৃহ করে এখানটা আসছেন। সাথে একটা খারাপও লাগে, প্রচুর মানুষকে আজকে না করতে হচ্ছে যারা ফোন করে বলেছে বা এখানটায় এসেছে আশা করে নাটকটা দেখবে। সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী তাদের কাছে যারা আজকে ফিরে গেছেন। আমরা কথা দিচ্ছি আমাদের ওথেলো নাটকটা কিছুদিন পরে আমরা আবার করব। যারা দেখতে পারলেন না তারা দেখুক, চাই আমরা তো নাটকটা করেই এই জন্য যাতে যত মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। তো আবারও করজোড়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদেরকে আজকে আমরা আসন দিতে পারিনি। পরবর্তীতে নিশ্চয়ই আপনারা আসবেন, আমাদের পাশে আবারও থাকবেন।